সিএ এনআরসি চালু হলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি। লস্করি তৈবার নাম করে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি দেগঙ্গার এক বাসিন্দা। সেই চিঠির অংশ বিশেষ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লস্করি তৈবার নাম করে এনআরসি বা সিএ যদি চালু হয় তাহলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি। একেবারে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি পাঠানো হয়েছে। বনগাঁর এবারের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর দেগঙ্গার এক বাসিন্দা এই চিঠি পাঠিয়েছেন। লস্করি তৈবার নাম করে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে হুমকি চিঠি। যদি সিএ বা এনআরসি চালু হয় তাহলে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এই চিঠি পাঠানো হয়েছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সমীরণ, দেখো সুপ্রজিৎ, আজকে দুপুরবেলা শান্তনু ঠাকুর যেটা জানাচ্ছেন যে কেন্দ্রীয় জাহাজ প্রতিবন্ধী তথা বনগাঁ লোকসভা বিজেপি প্রার্থী, তার বাড়িতে একটি চিঠি এসছে দেগঙ্গার হাজিপুর থেকে, এবং 3 জনের নাম করে সেখানে বলা হয়েছে যে সিএ এনআরসি চালু হলে দেশ জুড়ে আগুন জ্বলবে, এমনকি ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে এবং তার পরিবারের সদস্যদের জীবন বিপন্ন হবে। এই হুমকি দিয়ে একটি নিষিদ্ধ সংগঠনের নাম করে চিঠি এসছে এবং শান্তনু ঠাকুর যেটা জানিয়েছেন তিনি বিষয়টি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন। এর পাশাপাশি এই বিষয় থেকে কটাক্ষ করেছেন মমতা ঠাকুর, রাজ্যসভার তৃণমূল সাংসদ। তিনি জানিয়েছেন যে নাটক, এরকম মিথ্যে নাটক করছেন। তিনি এর আগেও নির্বাচনের আগে নাটক করেছেন। গতকাল যেহেতু তিনি বড়মা বিনাপানি দেবীর যে ঘরে ঢুকে টানা ঢুকে যে তাণ্ডব চালিয়েছেন, সেই বিষয়টি থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই ধরনের নাটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে গাইঘাটা থানার পুলিশ ঠাকুরবাড়িতে এসে পৌঁছেছে। ধন্যবাদ সমীরণ। দুর্নীতির বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেবে কেন্দ্রীয় সরকার। নির্বাচনী জনসভা থেকে এরকমই হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাঁকুড়া থেকে বললেন, প্রধানমন্ত্রীর বক্তব্য ৪ঠা জুনের পর সবাইকে জেলে ভরবেন। একথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? এখনই তো গোটা দেশকে এজেন্সি দিয়ে জেল বানিয়ে রেখেছেন। আমরা আপনার হুমকিকে ভয় পাই না। প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে মানুষ ভদ্র ভাষা প্রত্যাশা করে, কিন্তু আমাদের ভয় দেখাবেন না। আমরা রয়্যাল বেঙ্গল টাইগার, বলছেন মুখ্যমন্ত্রী। আহত বাঘ কিন্তু ভয়ঙ্কর। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। একটা প্রধানমন্ত্রীর পক্ষে এর ভাষা কি শোভা পায় যে 4ই জুন নির্বাচন হয়ে গেলে चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। हर जगह में जेल तो पहले ही बना दिया। आपका एक पॉकेट में ना ये, और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी, तो और एक पॉकेट में इनकम टैक्स। ভাষায় ভাষা বলুন না, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি হুঙ্কার দিলে জেনে রাখবেন আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের মৃত বাঘের থেকে আহত বাঘ কিন্তু আরো সাংঘাতিক। আমরা যদি লড়াই করি, সে লড়াই সামলানোর ক্ষমতা আপনাদের কারো নেই।